নমস্কার। বেদবাণীর দ্বিতীয় খণ্ডের ৫৪ নম্বর চিঠিটা আজকে পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনের চিঠির উত্তরে তিনি লিখেছেন, লোক সকল স্ব স্ব ভাগ্যফল লাভ করিয়া থাকে। প্রত্যেকজন তারা কি করে, নিজের নিজের ভাগ্যফল সে লাভ করে। অন্যের ভাগ্য কিন্তু আমি পেতে পারি না, বা আমার ভাগ্য আমি অন্য কাউকে দিতে পারি না। কাজেই নিজের নিজের ভাগ্যের যে ফল, ভাগ্যই একমাত্র ফলদাতা। কাজেই নিজের ভাগ্য ফল নিজেকেই ভোগ করতে হয়, এর বাইরে আর কিছু নয়। লোক সকল স্ব স্ব ভাগ্যফল লাভ করিয়া থাকে। ভাগ্যের অতিরিক্ত কেহই কিছু পাইতে পারে না। ভাগ্যং ফলতি সর্বত্র। বারে বারে প্রত্যেকটা চিঠি এবং লীলা কাহিনীর মধ্য থেকে ঠাকুরের আশ্রিত যারা, তারা মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে ভাগ্যের অতিরিক্ত আমরা কিচ্ছু পেতে পারি না। আমার ভাগ্যের যদি ভালো থাকে সেটা ভোগ করব। আমার সঞ্চিত কর্মফল অনুযায়ী যা ভাগ্য নির্ধারিত হয়েছে, এই ভাগ্যের যে ফল আমার উপর বর্তেছে, এটা আমাকে মেনে নিতে হবে। এর জন্য অস্থির হলে, চঞ্চল হলে কিচ্ছু করার নেই। কারণ এখান থেকে একটু অংশ আমি কাউকে দিতে পারবো না। কারোর ভাগ্য আমি নিতে পারবো না। কারোর সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই যেমন আমি নিতে পারবো না, তেমনি আমারও ভাগ্যের যা ফল সেটাও কেউ নিতে পারবে না। আমার যা ভাগ্য তা আমাকেই ভোগ করতে হবে। ভাগ্যের অতিরিক্ত কেহই কিছু পাইতে পারে না। যা ভাগ্যে তোমার নির্ধারিত হয়েছে, তুমি যতই পরিশ্রম করো, তুমি যতই চেষ্টা করো, তোমার যতটুকু বরাদ্দ তার অতিরিক্ত তুমি কিচ্ছু পাবে না। এবার হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমার ভাগ্যে কি আছে, আমি কি করে বুঝবো? কাজেই আমাকে পরিশ্রম করতেই হবে ১০০ বার। পরিশ্রম করতেই হবে, পরিশ্রম করব। প্রত্যেকটা কাজের মধ্যে নির্ধারিত করা থাকে, ঠাকুর নির্ধারণ করে দেন আমার ভাগ্যফল অনুযায়ী আমার জন্য কোন কাজ বরাদ্দ। সেই কাজটায় আমি মনোযোগী হলে সেই কাজটা থেকে আমি কিন্তু আমার ভাগ্য অনুযায়ী আমি কিন্তু প্রতিটি মুহূর্ত চলতে পারি। এবার আমার ভাগ্যে হয়তো রয়েছে যে আমি একজন আমি একটা কাজ, অন্য যে কাজ করছি সেই কাজ করতে করতে মনে হলো যে না, আমার বন্ধু তো সে তো বেশ বড় একটা পোস্টে চাকরি করছে, রিভলভিং চেয়ারে বসছে, 10টা 5টা ডিউটি করছে, তার প্রচুর টাকা মাইনে, গাড়িতে যাচ্ছে, তার বাড়ি আছে, এরকম একটা চাকরি যদি আমি করতে পারি। কিন্তু আমাকে বুঝে দিতে হবে যে এটা যদি আমার ভাগ্যে থাকতো তাহলে এটাই আমার জন্য বরাদ্দ হতো। এই যে ফল, আমার ভাগ্যের যা ফল, এ তো আমাকে বরাদ্দ করে দেওয়া হয়েছে, এটাই আমার বরাদ্দ হতো, আমি ওটা পেতাম। কিন্তু সেটা আমার ভাগ্যে নেই। কাজে যেটা আমার ভাগ্যে নেই সেটার পিছনে ছুটে কোনো লাভ হয় না। আমার ভাগ্য অনুযায়ী যে বরাদ্দ আমার জন্য করা আছে, ওটাতে যদি আমি মনোযোগী হই, ওটা যদি আমি মন দিয়ে কাজ করি, তাহলে সেখান থেকেই আমি কিন্তু সুন্দর একটা আমার পরিণতি সুন্দর হতে পারে। এবং ঠাকুর তাতে, ওই পূজাটাতে ঠাকুর পুজো গ্রহণ করেন। ভাগ্যং ফলতি সর্বত্র। সব জায়গায় তোমার ভাগ্যই একমাত্র ফল দেবে, এর অতিরিক্ত তুমি কিছু পাবে না। ৫৫ নম্বর চিঠি ঠাকুর লিখেছেন আশ্রিতজনকে, ভাগ্যকে মনে করিয়া ভাগ্য রথে চলিরে নিত্য ধাম পায়। তুমি যদি ভাগ্যকে মেনে নাও, ভাগ্যকে যদি তুমি মনে রাখো যে আমার এটাই ভাগ্য, এর বাইরে আমি আর কিছু পাবো না, আমার বরাদ্দ হচ্ছে ফুটপাতে শোয়া, এটা আমায় ঠাকুর বরাদ্দ করে দিয়েছেন। আমি এখন যদি মনে করি যে আমি একেবারে একটা রাজপ্রাসাদে ওই রকম বিছানায় আমি একটু শুতে চাই, হবে না তো, কখনোই আমার সেটা আসবে না। কাজে ভাগ্যকে যদি আমি মনে রাখতে পারি যে আমার এইটাই আমার সীমা, এর অতিরিক্ত আমি কিছু যদি পেতে চাই তাহলে সেটা আমার হচ্ছে অতিরিক্ত চাওয়া, এটা আমার ভাগ্যে নেই। তাহলে এইভাবে মেনে যদি ভাগ্যের যে রথ, আমাদের যে প্রতিদিনের প্রতি মুহূর্তের জীবনযাত্রার যে রথের চাকা চলছে, এটা যদি মেনে নেওয়া যায় তাহলে নিত্য ধাম পায়। একদম এর মধ্যে বোধহয় আর কোনো শান্তি আর কিছু থাকে না, সেটা সে পায়। যেখানে যাইয়া জীব সকল জীবন জন্ম মৃত্যু ধাম পায়। মানে তুমি আর তোমার
মানে এই যে লড়াই করা, এই যে প্রতিদিনের যে যাপনে তোমার যে একেবারে উদ্ভ্রান্ত হওয়া, এটা তোমার হবে না। তুমি নিত্যধাম সেখানে যেতে পারবে, যেখানে সদা আনন্দ। জীব সকল সকল জন্ম মৃত্যু অবিচ্ছেদ রূপে পাইয়া থাকে। প্রত্যেক প্রাণীকুল সব রকম, এই যে প্রত্যেকের মধ্যেই কিন্তু জন্ম মৃত্যুহীন, জন্ম মৃত্যুর যে অবস্থা, এটা অবিচ্ছেদ, মানে এটাকে বিচ্ছেদ করা যায় না, এই রূপে পাওয়া যায়। এটা পাবেই, প্রত্যেকেই এইভাবেই পাবে। এখানে যাহার যে ভাগ্য, সেই ভাগ্যের বেশি কিছু লাভ করতে পারে না। যার যেমন ভাগ্য সেটাই সে পায়, এর বেশি কিছু সে পেতে পারে না। অতএব ভাগ্যই ফলদাতা জানিবেন। তাই ভাগ্য একমাত্র তোমাকে যা ফল দেন, এটাকেই মেনে নিতে হবে। ভাগ্যের সঙ্গে থাকিলে, তুমি যদি ভাগ্যকে মেনে নিয়ে তার বিরোধিতা না করে তার যদি তুমি সঙ্গী হতে পারো, তাহলে ভগীরথীর শক্তিতে সে এই দিন রাত যে কালচক্রে চলিতেছে তাহা মুক্ত হইয়া যায়। তোমার এই যে কালে সময়ের চাকায় যে ঘুরছে, এটা তোমার মুক্ত হয়ে যাবে যদি তুমি ভাগ্যকে মেনে নিতে পারো, ভাগ্যের সঙ্গে যদি চলতে পারো। আমি কখন চলতে পারবো? যখন তাকে আমার সঙ্গী হিসাবে মানতে পারবো, যখন বুঝবো যে এর বাইরে অতিরিক্ত চাইলেও আমার কিছু ভাগ্যে হবে না। কাজেই আমাকে তখন মেনে নিয়ে তাকে যদি সঙ্গী করে আমি ওই অনুযায়ী যদি পথ চলতে পারি, তাহলে প্রতিদিন প্রতি মুহূর্তে আমার শান্তি যাপন হবে এবং সময়ে যে এই যে কালচক্র যে চলিতেছে তাহা মুক্ত হয়ে যায় এবং সেখান থেকে আমি মুক্তি পেতে পারি। আরেকবার বলি, দুটো চিঠি, 54 নম্বর এবং 55 নম্বর। লোক সকল স্ব ভাগ্যফল লাভ করিয়া থাকে, ভাগ্যের অতিরিক্ত কেহই কিছু পাইতে পারে না। ভাগ্যং ফলতি সর্বত্র। ভাগ্যকে মনে করিয়া 55 নম্বর চিঠি। ভাগ্যকে মনে করিয়া ভাগ্যরথে চলিলে নিত্য ধাম পায়, যেখানে যাইয়া জীব সকল জন্ম মৃত্যুহীন অবস্থা অবিচ্ছেদ রূপে পাইয়া থাকে। এখানে যাহার যে ভাগ্য, সেই ভাগ্যের বেশি কেউ কিছু লাভ করতে পারে না। ঠাকুর কেন আমাদের বলছে আমরা আমাদের ভাগ্যকে মানতে পারি না, আমরা অতিরিক্ত চাই, আমাদের আরও চাই। এইটা ঠাকুর বারে বারে প্রত্যেকটা লীলার মধ্য দিয়ে, প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে ঠাকুর আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে অতিরিক্ত তুমি কিছুই কখনো পেতে পারবে না যেটা তোমার ভাগ্যে নেই। তুমি যতই ডিমান্ড করো না কেন, ভাগ্যের অতিরিক্ত তুমি কিছু পাবে না। অতএব ভাগ্যই ফলদাতা জানিবেন। ভাগ্যের সঙ্গে থাকিলে ভগীরথী শক্তিতে এই দিনরাত যে কালচক্র চলিতেছে তা মুক্ত হয়ে যায়। তুমি যদি মেনে নিতে পারো ভাগ্যকে, তাহলে এই যে সময়ের চাকা, এই সময়ের চাকা থেকে তুমি মুক্তি পাবে, কারণ তুমি তো মেনে নিয়েছো। তোমার তো আর কোনো কষ্ট দুঃখ, তোমাকে আর কোনো চঞ্চলতা, তোমাকে আর কোনো অস্থিরতা তোমাকে কখনো অস্থির করে দিতে পারবে না। তোমাকে মানতে যে জানে তার শান্তি সবসময়, তার নিত্যধাম তার প্রাপ্তি হয়। জয় রাম, জয় রাম। অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদেরকে লিখেছেন। এই চিঠি আমাদের প্রত্যেক দিনের চলার পথের পথনির্দেশিকা।